জন্য অসম্ভব রকমের কঠিন শাস্তি দাতা, তোমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করছে। তাহলে এই আয়াতটার মূল কথা হলো দুটো। একটা কথা হলো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত তিনি বাড়িয়ে দেবেন, আর আল্লাহর শানে শুকরিয়া আদায় না করে যদি আমরা আল্লাহ সম্পর্কে কুফরি করি, বাজে মন্তব্য করি, তাহলে আল্লাহর আযাব কিন্তু আমাদের জন্য অবধারিত। এখন আমরা যারা মানুষ আছে, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চেয়ারগুলো আর বিছিয়ে দেওয়া ঠিক হবে না, গুটিয়ে ফেলেন। ওকে, চেয়ার সবসময় 2-5টা রাখবেন। যারা বুড়ো মানুষ বসতে অসুবিধে তারা চেয়ারে বসবেন, বাকিরা যাদের আল্লাহ এখনো ভালো রেখেছেন মজলিসে বসলেই ভালো হয়, আর না হলে সবার চেয়ার দিলে সে একরকম। একই মজলিসে অর্ধেক চেয়ার অর্ধেক বসা, সে যেন একটা কিরম অস্বস্তি লাগে। চেয়ার থাক, কোনো মানুষের যদি কোমরে কষ্ট থাকে তারা চেয়ারে বসুক, আর কারুর কষ্ট হয়নি যদি ইচ্ছা হয় আল্লাহ তাড়াতাড়ি দেখ, তাহলে চটের উঠে চেয়ারে বসে। এরম যদি কারোর ইচ্ছা হয় যে কোমরটা ভালো থাকবে কেন, আল্লাহ একটু ব্যায়ামও দেখ, তাহলে চট ছেড়ে দিয়ে চেয়ারে বসেন, আল্লাহর রহমতে তাড়াতাড়ি পেয়ে যাবে। যাক, তো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ দেওয়ার পাল্টা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তাহলে দুটো জিনিস, ও কি লাভবে, ও লাভবে না। কোচি এদিকে দিলে আবার এরা তো আমাও করবে। বাহ, লাও দে, তাতা সারাই দে, আর হবে না, থাক থাক। আল্লাহ তো দুটো জিনিস প্রথমে আমাদের ভাবতে হবে। এক নম্বর, যে আল্লাহর নিয়ামত আমরা কি কি পেয়েছি। তারপরে আমাদের ভাবতে হবে যে এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। আমার কথা কি ক্লিয়ার? আল্লাহ আমাদের বহু কিছু দিয়েছেন, কিন্তু কি কি দিয়েছেন, কতটা দিয়েছেন, এটা আমাদের জানা জরুরি। আর এইগুলো যখন সুন্দর করে আমরা জানতে পারবো এবং আমরা বুঝতে পারবো যেগুলো আল্লাহই দিয়েছেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। পদ্ধতি, ধরুন আপনার ইচ্ছা আপনি আমাকে একটু সম্মান দেবেন, আমি আপনার কাছে খুব প্রিয়, আপনি আমাকে খুব সম্মানিত করতে ইচ্ছা করছেন, তা তাড়াতাড়ি করে এসি সালাম মুসাফা করে হাতে পায়ে ধরে একদম পায়ে মাথা দিয়ে চুমু টুমু খেয়ে বুড়ি আঙুল চুষে টুষে ভরিয়ে দিলেন। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার সম্মান করা হলো? সম্মান, কারো সম্মান করতে গেলেও প্রসিডিওর বুঝতে হয়, কারো ভালোবাসতে গেলেও প্রসিডিওর মেইনটেনেন্স করে ভালোবাসতে হয়। কাউকে ইজ্জত দিতে গেলে ইজ্জতের একটা থিওরি বুঝতে হয়, তা না হলে অনেক সময় ইজ্জত দিতে যে বেইজ্জতি হয়ে যায়। বরের মাঝে মাঝে দেখেছেন, বরের হাত পা সব এসে বলছিস যখন, বাবা নিজে নিজে তুলে খা, কিন্তু ওর হাতে বে করার দিন কি পক্ষঘাত হয়, ও তুলে খাইতে পারে না। দেখেন কমনে সেই বোনাই দুলো বাইরে এসে, ওর ভাইরা বাইরে এসে তুলে দেবে। এখন যে বেচারা গালে দিয়ে খাওয়াচ্ছে, সে বেচারা একদমই নরম সরম শান্তিপূর্ণ, কিন্তু কতটা পরিমাণ কাজ করলি যে ঠিক পরিমাণ খেতে পারবে, ওটি খেতে পারছে না বলে পাশার জোর করে দেশে উঠছে, আর ঝলাত করে খানিকটা পড়লো কোসড়ে। এমন সাদা দুধ নতুন বরের কোলে পড়লি যেরকম দেখায় সেরকম দেখা যায়, বুঝতে পারেন? খুব আদর করে খাওয়াতে গিয়েও অনেক সময় বলো, অনেক সময়
আদর তিক্ততায় পরিণত হয়, তখন আর আদর থাকে না, তখন আর সম্মান থাকে না। এই পদ্ধতিগুলো কোথা থেকে যে আমদানি হয়েছে আমি জানি না, এর কোনো শানে নুজুল খুঁজে পাই। বর আসলি গাড়ি টেনে কোলে কল্লাবাতি হয়, সে ব্যামরা এখনো কোলে উঠে আসে না, হেঁটে আসে, এখনো কোলে ওঠে, এখনো ওর পক্ষঘাত এখনো সারিনি। আচ্ছা, এই শানে নুজুল কি শুরু হয়েছে কোথা থেকে যে বর কোলে কল্লাবাতি হয়? এর কোনো শানে নুজুল জানেন? আমিও জানি না, গোড়া ঘোড়া আমার বেকর থেকে আমার ভাইরা ভাই কটা এই একটু কোলে নেবে, আমি আজকে যদি কোলে নি সারা জীবন কোলে করে বেড়াতে হবে। ঠিক করে দেখ, সারা জীবন কোলে করে লিখতে পারবি কি? আর যদি না পারিস তো সর, আমার পক্ষঘাত কলেরা টঙ্কারা কিচ্ছুই না, আমি হেঁটে যাচ্ছি, হেঁটেই চলে। বলতে ভাই শরবত খাওয়াবো, আমি খাতি জানি, আমার বাপ মা গিলি অভ্যেস করে রেখে দিস, তুই বসে দেখ কোন ডিজাইন খাচ্ছি, কারুর তুলতে দেয়নি, নিজে নিজে গিলি যা। আমার হাতে রোগ না, শোক না, ব্যামো না, কলেরা না, আমি কেন লোকে তুলে দেবে? হ্যাঁ, যদি আমার হাতে কখনো রোগ হয় নিশ্চয়ই অন্য মানুষ আমাকে খেদমত করে গালে তুলে দেবে, আমি তার খেদমত দেবো। এখন কেন নেই? তো যেটা বলছিলাম, প্রথমত জানা দরকার আল্লাহ আমাদের কি দিয়েছে, আল্লাহর নিয়ামত আমরা কতটা পেয়েছি, এটা জানা আমাদের জন্য খুব জরুরি। যতক্ষণ আল্লাহর নিয়ামত আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না, ততক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করে ঠিক মজা লাগবে না, ঠিক টেস্টি হবে। তরকারিতে নুন না দিলে যেমন তরকারির মজা হয় না, আল্লাহর নিয়ামত না জেনে ইবাদত করলে সে ইবাদতটাও খানিকটা আল্লি আল্লি ভাব হয়, ওই ইবাদতে ঠিক মজা আসে না। দেখেননি দু একটা লোক আসরের নামাজ পড়ে, যেন ইন্না তাইলে ভাগ করে দুই রাকাতে দিলে ভালো হয়, ইন্না তাইলে ভাগ করে দিলে একটু তাড়াতাড়ি হয়, হ্যাঁ ফুরন তালে বলে। তার মানে নামাজ দেখে বুঝে নিতেই হবে এ ভদ্রলোক আল্লাহর নিয়ামত সম্পর্কে কিচ্ছু জানে না, জানে না বললেই ওর নামাজ আর ইবাদত এত ফুরন টানে হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সেই রাস্তাটা দেখাও, সেই পথটা দেখাও যে রাস্তায় আপনার নিয়ামত অবিরাম ধারায় বর্ষণ হয়েছে। বলুন সকলে সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহর যে জোর, তাতে কি মনে হচ্ছে শ্রোতারা নিয়ামত খুব ভালো জানে? হ্যাঁ, শ্রোতারা কি খুব ভালো জানে বলে মনে হচ্ছে? আমার কচিরা একটু ছোট বয়সে প্যান খুলে প্যান পরতে যায় না, আমি তাড়াতাড়ি করে নন্তু টন্তু ঢেকে নিয়ে বললাম, আব্বু শিগগিরি পড়ো, না পড়লে উড়িয়ে যাবে। সাউন্ড শুনতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বক্সে ভাই মাইকালা, ভাই মাইকালা কোথায়? যদি কর্ড থাকে একটু কর্ডের মাইক দাও না, আছে কর্ডের মাইক দাও, তুমি রেডি করো, সময় নষ্ট না করে তুমি রেডি করে একদম হাতে দাও। তো ও যখনই হিচুকারা হয়ে গেল, আমি ওর নন্তুটা চেপে ধরলাম, আমি আব্বু উড়ে যাবে বলো, শিগগির বলো। ওটা আমি ধরে রেখে দিলাম, তাড়াতাড়ি করে প্যান পরে নিলে, বলতে আব্বু আছে তো? আমি হ্যাঁ আছে। ও জিনিস উড়ে গেলে সব নাশ। আচ্ছা, ওরে যে আমি প্যানটা পরালাম, যদি সঙ্গে সঙ্গে প্যান না পড়ানো হতো, ওর নন্তু কি সত্যি উড়ে যেত? তাহলে ওরা বলে এক ধরনের ধোঁকা, ওটা এক ধরনের। আচ্ছা, আমি যে সুবহানাল্লাহ বলতে বলছি, এটা কি কোনো ধোঁকা টোকা? তো বলতে চায় না কেন মানুষ? সুবহানাল্লাহর গতিবেগ দেখে বোঝা যাচ্ছে যে আল্লাহর নিয়ামত আমরা হদ্দ গেলা গেছি। আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা বিরাট জানি, জানার ঠেলায় সুবহানাল্লাহ উচ্চারণ হচ্ছে না। একটু ভক্তি, মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে একটু
সুবহানাল্লাহর অর্থ হলো আমার আল্লাহ মহান। আল্লাহ আল্লাহ মহান। বলুন সকলে সুবহানাল্লাহ। গ্রামের নাম সুলতানপুর, আর সুবহানাল্লাহটা যদি ফকিরপুর পেনা হয় সেটা বলো গ্রামের মান থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বাদশা পেনা হোক, গ্রামটা বাদশাপুর আর সুবহানাল্লাহ ফকিরপুর, এটা ঠিক মানানসই না। যদিও এখানে সুলতানপুরের বাইরের লোক আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন সূরা ফাতিহা যদি এক নজরে আমি আপনি জানতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগো মালিক মাওলা আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আপনার। আপনি ছাড়া বিশ্ব জাগানে বিশ্ব জগতে অন্য কারো কোনো প্রশংসা হবে না। ঘুরিয়ে যদি বলতে পারি, আমার গাছের উঠোনে গাছের আমটা সুন্দর সুন্দর আম হয়েছে, যিনি দেখেন তিনি তো গাছটার প্রশংসা করেন। আরে কি সুন্দর আম হয়েছে গাছটাতে, এতটুকু গাছে এত বড় বড় এতটা আম, সবাই যে গাছটার প্রশংসা করে, আসলে এ প্রশংসা কি আসলে গাছের পাওনা? প্রশংসা আসলে মালিকের পাওনা। আমরা করি হয়তো প্রশংসা গাছে, কিন্তু গাছের সৌন্দর্যটার ফল দেওয়ার মালিক। জোরে বলেন। সুতরাং গাছের প্রশংসা করার অর্থই হলো এর পিছনে প্রশংসা করি আল্লাহকে। ক্লাস 3 বাচ্চাটা স্কুলে পড়তে পড়তে অঙ্কে 99 পেয়েছে, ইংরেজিতে 95, বাংলা ভাষায় ছেলেটা 90 পেয়েছে। এত সুন্দর ছেলেটার পড়াশোনা। ক্লাস 3-তে স্কুলের ভিতরে ফার্স্ট হয়েছে। স্কুল কমিটির মিটিংয়ে বাচ্চার হাতে একটা ফোন তুলে দেওয়া হলো, এক প্যাকেট মিষ্টান্ন দ্রব্য দিয়ে। সবাই বাচ্চা ছেলেটাকে কি আদর যত্ন করে কোলে চুমা দেয়, ওর বাপের প্রশংসা করে। আরে তোমার ছেলেটা না জানি কত ভালো, কি সুন্দর নাম্বার পেয়েছে, দারুণ সুন্দর পড়াশোনা করে তোমার বাচ্চাটা। ও বান্দা, মনে রাখতে হবে, সুন্দর নাম্বার পাওয়ার পিছনে যে প্রশংসা বাচ্চাটাকে করি, আসলে তো প্রশংসা বাচ্চার পিছনে জগৎ স্রষ্টা যিনি আল্লাহ, এ প্রশংসা পাওয়ার মালিক তো তিনি। ওর ব্রেনে যে স্মৃতিতে ক্যাপচার করে রাখে, ওটা কার দেওয়া? যে হাত দিয়ে উত্তরটা লিখছিল কাউন্টিংটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। যে চোখ দিয়ে বানান করে করে লিখছিল চোখ দুটো, তাহলে নাম্বার কোচিটা পেলেও আমরা সামনে কোচির প্রশংসা করি, কিন্তু হৃদয়ের গভীরে ইমানদারের এই জায়গাটা থাকে, যেই প্রশংসা আসলে আম গাছের না, আসলে আল্লাহর। এই প্রশংসা আসলে বাচ্চাটার না, প্রশংসাটা আসলে কার? আল্লাহ। বক্তৃতা আগেও বক্তৃতা হয়েছে, আমিও করছি, রজব আলী সাহেব আসছেন, মুফতি সাহেব বলবেন। বক্তৃতার পরে কালকে হবে যে রজব আলী সাহেব না যা ওয়াজ করেছে সত্যি শোনার মতো। মুফতি সাহেব যে কটা কোরআন হাদিসের দলিল দিয়েছে, সত্যি সত্যি দলিলগুলো কাটা যাবে না। মাতি নত্য বিদ্যুৎ বুদ্ধি কম, পোকা পাখি পার হয়ে গেল। আচ্ছা, আমার কথা আপনি চুলোয় দেন। প্রশংসা যদি রজব আলী সাহেবের আর মুফতি সাহেবের বক্তৃতার প্রশংসা হয়, এই বক্তৃতার প্রশংসার যোগ্য পাওনাদার কি মুফতি সাহেব? আসল পাওনাদার আল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথাটা যখন মুখ দিয়ে বলবেন, আর ভিতরে যখন এতটা কথা উদয় হবে, একটা গাই গরু দারুণ সুন্দর দুধ দেয়, মানুষ গরুটার প্রশংসা করে, পাওনা কেডা? পাওনা কার? পাওনা একটা জমিতে দারুণ সুন্দর ফসল হয়, মানুষ সেই জমির দাম বাড়িয়ে দিয়ে। যে মাঠের অন্য জমি 7 লাখ টাকা বিঘে, বলে এই 1.5 বিঘে জমি যদি দাও 9 লাখ টাকা দেবো, কারণ এই জমিটার মাটি ভালো, ফসল খুব ভালো হয়। আসলে প্রশংসাটা কার? প্রশংসাটা প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, ঠিক তারপরের অংশে আমরা বলেছি আর রহমানির রহিম, এই প্রশংসা তো সেই আল্লাহ পাকের যিনি দয়াবান এবং পরম করুণাবান, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের একমাত্র মালিক। যেদিন সবাই যেদিন মরে থাকবে, কারো কোনো রাজত্ব করার ক্ষমতা থাকবে না, আমার আল্লাহ সেদিন জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউমা, ও বান্দা বলো বলো আজকে রাজত্বটা কার?
কিয়ামতের পর तमाम দুনিয়া যেদিন লোপাট হয়ে সবাই মরে থাকবে, কারোর কোনো রা শব্দ চলবে না। জিবরাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতা মারা যাবে, আজরাইলকেও আল্লাহ মেরে দেবে, আরশবাই ফেরেশতা তারাও মরে যাবে, ইবলিস শয়তান তার আগেই মরবে, মানুষ তো তার আগে শেষ হবে। জ্যান্ত বলতে, জীবন্ত বলতে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কিচ্ছু না। আসমানে, জমিনে, জলে, স্থলে কিয়ামতের পর সব তো লোপাট হয়ে যাবে, আর সেখানে চালার একটা পিঁপড়িও জীবন্ত থাকবে না, সবই মরে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ভক্তির অতিশয্যে পড়ে চিৎকার করে লাভ হবে না। কাবা শরীফে একদিন ধ্বংস হবে। এত রক্ত দিয়ে তিলে তিলে তৈরি করা সুলতানপুরে মসজিদ একদিন ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। কলকাতা নাখোদা মসজিদ, দিল্লির জুমা মসজিদ একদিন ধ্বংস হবে। কাদের পাপে? হিন্দুদের পাপে না খ্রিস্টানের পাপে? কার পাপে? মুসলমানদের। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, যে কথা বলতে গিয়ে পর্যন্ত চলে এলাম, আগেও বলে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিষ্কার হাদিস শরীফে বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহ বলার জন্য বাকি থাকবে, तमाम দুনিয়া জুড়ে যেদিন একজন মানুষ 24 ঘন্টার ভিতরে একটা বারের জন্য আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া ধ্বংস করবেন না। একটা লোক যতক্ষণ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। আসলে মানুষ মাল বেচার জন্য দোকান তৈরি করে। দোকানে যদি একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ, 1 মাস যদি দোকানে খরিদ্দার না আসে, সে দোকান কেবল চালাবে? দোকান মানুষ বন্ধ করে দেবে, ভেঙে দেবে, অন্য কিছু করবে, সে দোকানদারি করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সাজানো গোছানো দুনিয়া, এই পাহাড়, এই নদী, এই জলাভূমি, এই স্থলভূমি, এসব কিছু সুন্দর করে তৈরি করে এই সুন্দর জমিনেতে আমার আল্লাহ ইনসান নামীয় প্রাণীটাকে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে এটাও তো বলে দিয়েছেন, ওয়ামা খালাকতু ওমা খালাকতু, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না, তোমাকে তৈরি করেছি, জিন জাতিকে তৈরি করতাম না, জিনদেরও তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। শুধু যদি আল্লাহ ঘুরিয়ে এইটা বলতেন, খালাকতুল জিন কথাটা একটু বায় রাখেন, হ্যাঁ, এখানে তো আমরা বক্তাও মানুষ, শ্রোতাও মানুষ, এখানে জেনটেন নেই। আর জেনটেন যদি থাকে, তাহলে আমি যখন দেখতে পাচ্ছি না, তার গাওয়াজ আর না করাই ভালো। ওরা আমাদের রসুল, শুধু মানুষ নিয়ে কথা বলছে। তো আল্লাহ যদি সরাসরি এইটা বলতেন, খালাকতুল ইনসানা লিয়াবুদুন, যে মানুষকে আমার ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, মানুষকে আমার ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই সহজ কথাটা না বলে আল্লাহ একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেন, আমা খালাকতুল ইনসান, আমি আল্লাহ মানুষকে তৈরি করিনি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা ব্যতীত। কথাটা একটু ঘুরিয়ে হয়েছে না? হ্যাঁ, ছোট বয়সে সেই কলকাতায় বল খেলাটা হলে রেডিওতে রিলে হতো, রেডিওতে, এখন তো ভিডিও অনেক কিছু, তখন রেডিওতে। তার দোকানে খাবার টাবার কিনতে গেলি, ওই বিকেলে কিছু বুড়োরা রেডিওর কান মোড়াতে বসে বসে শুনতে, তা আমিও শুনতে পারতাম। গোল গোল গোল
কিন্তু বল বার পোস্টে লেগে মাঠের বাইরে চলে গেল। শোনেন এরকম? একবার দুবার তিনবার গোল বলার পরে যদি একবার কিন্তু ঠুকে দেয়, কিন্তু মানে পুরো উল্টো। তিনবার গোল বলার পরেও কিন্তু এসে গেছে মানে কপালে গোল হয়ে গেল। ওমা খালাকতু, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করিনি কিন্তু ইবাদতের জন্য ছাড়া। কি দিয়ে বোঝাই বলেন দিন দেখি? সেই বরের প্লেট সেজে রেখে দিয়েছে, ওর ভেতরে একটা আস্ত মুরগি আছে। আচ্ছা, বের এই ভাতের ভেতরে আস্ত মুরগিটা তুলে দেওয়া যায়? ও ফেদা খ্যাতিও ভাল লাগে না, কি চুলকুনিতি দেয় তা কি জানি, আমারও দেয়। হ্যাঁ দেশ এখন সুন্দর প্লেট দিয়ে সেই বড় বড় বাটা মাছ ডিম চারিদিকে উঁচিয়ে রেখেছে, আর একটা বাচ্চা এসে লেগেছে আম্মা উতি ভাত খাও। ওর ভরা দেখে তিনটে বাচ্চা লেগেছে, সাজিয়ে রেখেছে, এখন উতি ওরা ভাত খাবে। এখন বরের যে খাদিমের দায়িত্ব যার, ভাইরা ভাই শেষ, এতে কেউ খাবে না। আচ্ছা, কেউ খাবে না তার শেষ গিস কি জন্য? কেউ খাবে না, এটা কি সত্যি? আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করিনি, এটা কি সত্যি? কথা বলেন না। আল্লাহ নিজেই বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করিনি। কথাটা কি সত্যি? সত্যি না। তার মানে আল্লাহ কেন বলা শেষ করেননি, ওই পর্যন্ত মানে নিলে হবে না, পুরোটা নিতে হবে। যখন বাচ্চা কাচ্চা ওখানে বসে গিয়ে সবে খাতি যাবে, ও এসে হেঁকিয়ে তেড়ে বলে এতে কেউ খাবে না বর ছাড়া। তার মানে এতে শুধু বরই খাবে, আর সে যদি কারুর ভাগ দেয় তাহলে সে খাবে। আজকের প্লেট বরের বোনার জন্য সাজানো হয়নি, সাজানো হয়েছে বরের জন্য, অন্য কেউ খাবে না। প্রথমেই বলেছিল কেউ খাবে না, পরে আবার তাই বরের দিলে। তাহলে আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করিনি, পরেই বললেন আমার ইবাদতের দায়িত্ব ছাড়া। তার মানে যদি বলা হতো আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাহলে এর ফাঁকেও যদি আরো অন্যান্য কাজ কাম একটা করতো তাতে খারাপ বলা যেত না। ঘুরি আর একটা জায়গায় এলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা একদম সোজা সাপটা সরল বাক্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খুব সোজা কথা এটা। কিন্তু আগের কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন কলমা? তৃতীয় না চতুর্থ? প্রথম কলমা। আচ্ছা, এই প্রথম কলমাটা যদি কেউ পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কেসটা কি হবে? ঈমান পুরো নাস্তিক হয়ে যাবে, পুরো নাস্তিক। তাহলে কলমার ভিতরেও নাস্তিক্যবাদ আছে। কেউ যদি শুধু পড়ে লা ইলাহা, তাহলে তার ঈমান আর থাকলো না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা খুব সরল সোজা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা একটু গভীরতা। সেটা কি না? লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আচ্ছা, এই কথাটা এরকম পেশ নামের ডাইরেক্ট তো বললেও হতো আল্লাহু ইলাহুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। লা ইলাহা আল্লাহু ইলাহুন, আল্লাহ হলেন আমার মাহবুব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী। তো আল্লাহু ইলাহুন, আল্লাহ আমার মালিক, এটা সোজা সাপটা কথা। আর কলমা যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই দুটো কথা কি খুব সমান বলে মনে হয়?
আসলে যদি কলমা এটাই হতো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কলমাটা এমন হতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তবে এই বাক্য দিয়ে এটা প্রমাণিত হয় না যে মুহাম্মদ কেবলমাত্র আল্লাহর একাই রাসূল, বরং মুহাম্মদ আল্লাহর রাসূল যেমন ঈসা আল্লাহর রাসূল তেমন ছিলেন, মুসাও তেমন আল্লাহর নবী ছিলেন, দাউদ আল্লাহর নবী ছিলেন, আদম আল্লাহর নবী ছিলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সত্য কথা। তবে মুহাম্মদ আল্লাহর একমাত্র রাসূল নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার মানে এই না যে মুহাম্মদ ছাড়া আর কোনো রাসূল নেই। মনে হচ্ছে টাওয়ারে পাচ্ছেন অনেক লোক হাতাহাতি। আসলে একটু পড়াশোনা করলি না, এর ভেতরে বেশ কিছু মুখ হাস্য উজ্জ্বল, মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা যা দিচ্ছে খেতে পাচ্ছে, আর বাকিরা যেন একটু এই যে একটু অসম্মতা কি দিচ্ছে বলো। হাসান বসরি ধরবো, মনসুর আল্লাহ ধরি একটা, ওই ভিটামিন খেবিকে খেকবে না, কলজে শেষ করে দিয়েছে, এই জন্য অ্যান্টিভাইরাস একটু মারতে মাঝে মাঝে। আল্লাহু ইলাহুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। তবে তার অর্থ এই না যে আর কেউ রাসূল হবে না বা হইবে, বা আর কেউ রাসূল নেই। আসলে মুহাম্মদ যেমন রাসূল, এরকম রাসূল পৃথিবীতে আরো 1,23,999 জন ছিলেন। কিন্তু আল্লাহ যেমন আল্লাহ, এরকম আল্লাহ কি আর দুটো আছে? এরকম আল্লাহ কি আর একটাও? তাহলে লা ইলাহা, কোন মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে এই জায়গাটায় মাবুদিয়াতের জায়গায়, শ্রেষ্ঠত্বের জায়গায়, স্রষ্টার আসলে এক আল্লাহ ছাড়া আর কাউকে বসানো যাবে না। রিসালাতের জায়গায় রাসূলও বসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন রিসালাতের জায়গায়, মুসাও বসেছিলেন রিসালাতের জায়গায়, দাউদও বসেছিলেন রিসালাতের জায়গায়, কিন্তু মাবুদিয়াতের জায়গায় কেবল আল্লাহ, আর কেউ না। সেই জন্য ওটাকে এই কায়দা করিয়ে দেওয়া হয়েছে যে যদি সরাসরি এমন দেওয়া হতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমার মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, তাহলে হতো কি মুহাম্মাদের সঙ্গে যেমন আরো অনেক রাসূল ছিলেন, তাহলে আল্লাহর সঙ্গে বোধহয় আরো অনেক আল্লাহ ছিলেন। কিন্তু যদি এইটা আল্লাহু ইলাহুনা না বলে যদি এইভাবে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই আল্লাহর সঙ্গে আর দ্বিতীয় কোনো আল্লাহর শিরক করবার জায়গা থাকে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি আল্লাহ বলতেন খালাকতুল ইনসানা লিয়াবুদুন, মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে প্রমাণত এইটা যে ইবাদত ছাড়াও মানুষ আরো অনেক কিছু করতে পারে। কিন্তু ইল্লা শব্দ দিয়ে এমন ভাবে বাক্যটা তৈরি করা হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ, আমার ইবাদত ছাড়া মানুষ পৃথিবীতে আর কিছু করবে না। মানুষ যেটাই করুক সেটা যেন আল্লাহর ইবাদত হয়। এইবার যদি ইবাদত বলি, ইবাদত কারে বলে? একজন বলে হ্যাঁ, ওটা তো নামাজ হলো, এটা তো হজ হলো, ওটা তো যাকাত হলো। ইবাদতটা কি? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করা, ওটা তো আল্লাহ তারিফ হলো, আল্লাহর গুণগান হলো। ইবাদত আল্লাহর গোলামি করা। পাটি সাবাল্য হয়ে অসলে শুনে ইবাদত শব্দের অর্থই হলো গোলামি। আচ্ছা, গোলামটা কোন ভাষা? গোলাম উর্দু ভাষা। আরবিতে কি বলে? আব্দুন।
আব্দুল মানে গোলা, আব্দুল মানে চাকর, গোলাম মানেও চাকর, সার্ভেন্ট মানেও চাকর। আচ্ছা, আমরা তো আল্লাহর চাকর, আমাদের নবীও কি আল্লাহর চাকর? কথা বলে, রাসূলুল্লাহ কি আল্লাহর চাকর? ভালো দেখতেছ না। আসলে চাকর মানে কি এইটা বোঝে না বলি উত্তরটা দিতে পারছেন না। আরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু মানে বান্দা, বান্দা মানে গোলাম মানে, তাই ডাইরেক্ট চাকরটা বলতে দোষটা কি? আরে যে চাকর মহাজনের যত বেশি ভালো কথা শোনে, সেই চাকর মহাজনের কাছে তত প্রিয় হয়। আমি তো আল্লাহর চাকর, বসিরহাট হুজুর আল্লাহর চাকর, তাই না? আমি আল্লাহর হুকুম যতটা মেনেছি, বসিরহাট হুজুর তার চাইতে অনেক বেশি মেনে আরো ভালো চাকর হয়েছে। দাদা হুজুর কাবলা তার চাইতে আল্লাহর হুকুম আরো বেশি মেনে আরো ভালো চাকর হয়েছে। আর গোটা দুনিয়া তো আল্লাহর চাকর কি করে হতে হয় সেটা তো শিখিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জগৎ সংসারে আল্লাহ পাকের কাছে সবচেয়ে নাম্বার 1, সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহর সবচেয়ে ভালো চাকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বলতাম নরেন্দ্র মোদীর চাকর, মমতা ব্যানার্জির চাকর, তাহলে তো আলাদা ব্যাপার। আমি নবীকে কার চাকর বলছি, এইটা বলতে ভয় লাগছে কেন? তার মানে কলমা শাহাদাতটা এখনো ভালো বোঝা হয়নি। কলমা শাহাদাত এখনো বোঝা হয়নি। আরে আমি আমার বাংলা ভাষায় যতক্ষণ ইসলাম না বুঝবো ততক্ষণ আমার বুঝের ঘাটতি থেকে যাবে। ইসলাম তো মূলত আরবি ভাষায়, আমাকে বুঝতে হবে আমার ভাষায়, না হলে আমি কোনোদিন ভালোভাবে ইসলামটাকে নিতে পারবো না। এই আব্বু বলছি, কোন কি নাম? হ্যাঁ, রাত মোল্লা। কোথায় বাড়ি? দাঁড়াও 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 দাঁড়াও। ওর নাম রাত মোল্লা, মাঠপাড়ায় বাড়ি। কোন ক্লাসে বল? সোজা হয়ে দাঁড়াও, একদম সোজা, এরম হাত ঝুলিয়ে পরে পরে এক গ্লাস পানি আনতে বললি আনবা? কি বলেছে একটু ভালো করে বলো। এক গ্লাস পানি আনতে যদি তোমার বলি, তুমি এখন এক গ্লাস পানি আনবা? কি বলেছে একটু জোরে বলো। হ্যাঁ বলেছে না? হ্যাঁ বলেছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কেসটা কি? আচ্ছা, ও কি চিটিংবাজি করেছে আমার সঙ্গে? কিন্তু আমার কথাটা মেনেছে। আমি অতটা শুনতে চাইনি, আমার কথাটা কি মেনেছে? পানি এনেছে, তাহলে মানলো কি করে? যারা কলমা শাহাদাত মুখস্থ করে কিন্তু মানে জানে না, ওদের ইমানদার আমারই কচির মতন। বুড়ো মানুষ যারা আছেন, ফেলফেল করে হা করে চেয়ে থাকার কিছু নেই। কলমা না বুঝলে কলবের ভিতরে যায় না। ও বলেছিল পানি আনবো, কিন্তু ভাষা উল্টে দেওয়ার কারণে ওর ইচ্ছা ছিল পানি আনার, কিন্তু আমার কথাটা না বুঝতে পারার জন্যই পানিটা আনতে পারিনি। আপনি কলমা শাহাদাত পড়েছেন, কিন্তু না বোঝার কারণেই খোদার হুকুম লঙ্ঘন করেই যাচ্ছেন আপনারা। এই জন্য যতক্ষণ কোন জিনিস না বোঝা যায় ততক্ষণ তার সারমর্ম কলিজার ভিতরে যায় না। সারা জীবন তো কলমা পড়েছেন, একটু কি একটা পেজ দিয়ে ধরবো হালকা করে? আল্লাহ, একটা লোক বেকর, কারণ বেতে উকিল যায় আর উকিলের পক্ষে দুজন সাক্ষী যায়, বসে দুজন সাক্ষী যায়। এখন সাক্ষী
দুটো মেয়ের কাছে যা বলার বলেছে, উকিল বলেছেন, সাক্ষী দুজন শুনেছে, সাক্ষী দুজন শুনেছে। এখন দুইজন সাক্ষী কি হচ্ছে বলেন জায়গাটা? ও আগে বসতে বলছে, একটু আগে আসে, একটু আগে আসে, অনুরোধ করছি। যারা বয়স্ক মানুষ তাদের আসতে হবে, আমার চাইছে যারা ছোট আমি তাদের নির্দেশ করছি, আপনার একটু আসো। আমার 49, ও সব 150 বছর বয়স হবে না। যাদের বয়স 50-এর কম আমি তাদের বলছি একটু আগে আসুন। যাদের বয়স আমার চাইতে বড় আমি তাদের নির্দেশ করতে পারি না। হ্যাঁ, ওরম দিন দেখে পিছিয়ে যারা যাবে চিরকাল তারা পিছবে, ওরা কোনোদিন এগোতে পারবে না। পারিস তো সবসময় ভিড় টেলে আগে আয়, যদি তোর কপালটা খোলে। পিছনে স্বভাব হলি না, যে জাতি একবার পিছোয় সে জাতি বলার কোনোদিন এগোতে পারবে না। বাহ বাহ, ওয়েলকাম। এখন উকিল এসে মূল সাহেবের বলল, হুজুর আমি যা যা বলার বলেছি, মেয়ে আমার এই বিয়ের ওকালতি মেনে নিয়েছেন। এখন যিনি বিয়ে পড়াবেন উনি এদের দুজনে জিজ্ঞেস করছে যে তোমরা কি শুনেছ? ওরা দুজন বললো হ্যাঁ আমরা শুনেছি। উকিল বিয়ে পড়িয়ে দিলেন, আপনার ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিলেন। আচ্ছা, ওদের দুজনের কাছে না জিজ্ঞেস করে কেউ বিয়ে দেয়? দেয়? সবাই কিন্তু শুনে নেয় যে উকিল তো বলছে যে মেয়ে দায়িত্ব দিয়েছে। এখন উকিলের কথাটা সত্যি নাকি তার জন্য আর দুজন ভেরি। আচ্ছা, আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার এই সাক্ষী দেওয়াটা, আপনি যে কলমা পড়ে আল্লাহকে এক বলে সাক্ষী দিচ্ছেন, আপনার এই সাক্ষ্য দেওয়াটা কি কোনো দুটো মুসলমান কখনো জানে যে আপনি আল্লাহর একত্ববাদের সাক্ষী দেনেওয়ালা? কথা বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, সাল্লু আলাইহি, তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর জন্য সালাম পাঠ করো। তাহলে আল্লাহর নবী, আল্লাহ পাক নবীর জন্য দরুদ ও সালাম পড়তে বলেছেন। এটা তো ফরজে আইন। মুসলমান ঈমানদার মুসলমানের পক্ষে নবীর উপরে জীবনে একটা বারের জন্য দরুদ ও সালাম পড়া তো ফরজে আইন। বাকি যখন নামাজে পড়ে ওটা ওয়াজিব হয়, কখনো সুন্নত হয়, কখনো মুস্তাহাব হয়। কিন্তু জীবনে নবীর উপরে জিন্দেগিতে কমপক্ষে একবার দরুদ পড়া, কি বলেছি, ফরজ। একবার পড়লেন মানে আপনার উপর থেকে ফরজিয়াতের দায়িত্ব উঠে গেল, আপনি ফরজটা পালন করেছেন। জিন্দেগিতে কলমা শাহাদাত একবারের জন্যও দুটো মুসলমানকে শোনাতে হয়, এমন দুটো মুসলমান যারা দুইজন মুসলমান আল্লাহকে এক বলে সাক্ষী দিয়েছে। স্টেট ব্যাংকের বই আছে কারুর এখানে? স্টেট ব্যাংকের বই? আমি টাকা নেব না, শুধু আজকে না জিজ্ঞেস করছি, আছে? আচ্ছা, স্টেট ব্যাংকে যখন অ্যাকাউন্ট করতে গিয়েছিলেন, আপনার ওই যে ফর্ম দিয়েছিল, ওই ফর্মের নিচের দিকে একটা কলম ছিল যে ওই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম একটা লোকের নাম, প্যান নাম্বার, আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার সিগনেচার করতে হয়। মনে পড়ে? হ্যাঁ, গ্রান্টার। তাহলে স্টেট ব্যাংকের বই করতে গেলে স্টেট ব্যাংকের বই আছে এমন একজন ব্যক্তিকে নিচে গ্রান্টার হতে হয়। তা আপনি যে আল্লাহকে সাক্ষী দিচ্ছেন আর আপনি যে আল্লাহকে এক বলে সাক্ষ্যটা দিয়েছেন, এই কথাটারও কমপক্ষে সাক্ষী দেনেওয়ালা দুইটা মুসলমানের সাক্ষী হতে হয়। আমার কথা পাওয়া যায় না? জীবনে একটা বারের জন্য দুটো মুসলমানের সামনে কলমা শাহাদাত পড়া ওয়াজিব। যদি এখানে এখন
পড়তে বলা হয় না, বলবেন যার চরকা সেই তেল দাও বাবা, বুঝতে পারেন? যারা জানে তারা হুটপাট পড়ে দেবে। আর যে কটা ফাঁকিবাজ আছে কলমা শাহাদাতটা মুখস্থ হয়নি, ওরা বলবে যার চরকা সেই তেল দাও। তা যদি হয় তুই মরে গেলি আমি কেন মাছ কাটতে যাবো, কচিমা কেন ভাত রাঁধতে যাবি? তুই মরার আগে কবর খুঁড়িয়ে বাঁশ কেটে আটালি তৈরি করে গোড়াতে ঢুকবি ভেতরে। লজ্জা লাগে না? যার চরকার সেইটি তেল দাও, যার চরকার সেইটি তেল দেবে তো তুই মুসলমান হয়েছিস কেন রে ভাই? মুসলমান তো যার চরকার সেইটি তেল দেবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও, দ্যাট ইজ মুসলিম। স্বার্থপর কখনো মুসলমান হয় না, আত্মকেন্দ্রিক কখনো মুসলমান হয় না। মুসলমান হবে উদার। মুসলমান কখনো আমি বলবে না, বলবে আমরা। মুসলমান বলবে না আমি বাঁচতে চাচ্ছি, বলবে আমরা বাঁচতে চাচ্ছি। মুসলমান বলবে না আমি একা জান্নাতে যাব, বলবে আল্লাহ আমরা সবাই মিলে তোমার জান্নাতে যাব। এটা মুসলমানের ভাষা হওয়া উচিত। তো জীবনে যদি এটা না হয়ে থাকে একদম দেরি করেন না। আল্লাহকে যে আপনি সাক্ষী দিয়েছেন এরও দুইজন সাক্ষী রাখা দরকার। পরের মেয়েটা বউ করে এমনি বলো বাড়ি আনেননি, ওর পেছনে দুজন একটা মেয়ে বাড়ি আনতে গেলে দুজন সাক্ষী যদি রাখতে হয়, আপনি আল্লাহর জান্নাতটা আপনার নিজের মনে করে তার ভিতরে ঢুকবেন, এর কোনো সাক্ষী লাগবে না। কিন্তু শুনিয়েছেন কোনোদিন? আপনি যে কলমা জানেন এটা 200 মুসলমানকে জীবনে শোনানো হয়তো বাড়ি গিয়ে বউটার বলবেন এই দেমুল সাহেব তো বললো তা তুই একটু শোন দিন, বউ শোনালি হবে না। মিনিমাম একটা মদ্দা লোক, দুটো মেয়ে লোক যদি বউকে শোনাতে হয় তাহলে আর একটা মেয়ে লোকের শোনাতে হবে, আর একটা মদ্দা লোকের শোনাতে হবে। তাহলে আল্লাহর সাক্ষী দেওয়ার এই কলমাটা দুটো মদ্দা লোকের শোনাতে যাদের লজ্জা লাগে তারা 6 বারাতের রাতে আল্লাহর কাছে জান্নাত চায়, ওদের লজ্জা লাগা উচিত। তুই যে আল্লাহর সাক্ষী দিয়ে জোরে কথা বলতে পারিস না, সেই আল্লাহর জান্নাতে যাবি, তুই কোন লজ্জায়? তো শরম করে না? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, ইবাদত শুধু তোমার জন্য করি, আর আমাদের জীবন জিন্দেগির যত রকমের সাহায্য কেবলমাত্র আমরা তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সরল সঠিক সোজা রাস্তাটা দেখিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় তোমার নিয়ামত তোমার রহমত তুমি অবিরাম ধারায় বর্ষণ করে দিয়েছো। আল্লাহ আমাদিগকে তোমার নিয়ামতের রাস্তা তুমি দেখিয়ে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, একটু গরম পানি হয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে না? আল্লাহ তো আল্লাহর নিয়ামতের পথ আমি শুরু করেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যদি আল্লাহ শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তার দেওয়া নিয়ামত বাড়িয়ে দেবে। আচ্ছা, আজকে এখানে ওয়াজ করার জন্য যেন কোনো টাকা দেয়? আমাদের কোনো টাকা দিয়েছে? এখন দেইনি, পরে দেবে। তাহলে বলা যেতে পারে মনে সাহেব যদি ওয়াজ নসিহত ভালো করতে পারো তাহলে আমি মালটাও ভালো দেব। আমি তো সভা কমিটির সেক্রেটারি, খুব ভালো করে ওয়াজ করবা, ভালো রকম। আমি দেখলাম এসব শালা তো যতই ভালো করে ওয়াজ করি ও বলে হচ্ছে, তার মানে মাল কম দেওয়ার ধান্দা। আমি তো চালাক কম না, যখন দাওয়াত করতে যায় তখন বেঁধে নেই যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়াজ করবো, 22,000 টাকা লাগবে, দেখো ভাই দিতে পারবা কিনা। এরম ওয়াজ নসিহত হচ্ছে না আমাদের দেশে? 22,000 টাকার ওয়াজ। আরে আমি তো ঘুষো চিংড়ি 70 টাকা কিলো, আর সব হলো বাগদা চিংড়ি 600 টাকা কিলো, 600 টাকা। আচ্ছা, আমার একটুখানি ইঞ্চি কানি বলেন, 1 ইঞ্চি কানি। আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না,
40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিনি, আল্লাহ আমারে রসুল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রসুল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রসুল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাবো। আমি বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো তা তো ভাই বলতে পারবো না। আমি বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে 1 ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে তুমি যাবে, আমি যে কলমা দেব সেই কলমা পড়ে জান্নাতে যাবা যখন আমার মালও দেওয়া লাগবে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো টাকা ছাড়া কারণ কলমা পড়াতো? কথা বলেন না কেন? কলমা পড়তে আসলেই তো বলে দেবে এই শালা আমার কলমা জান্নাতে যাবি, 1 কোটি টাকা পাল, তাহলে গোটা পরিবার জান্নাতি, তোর কাছে 7 জনের পরিচয় দেবো। ওফ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। যেই সব হাঙর যদি রসুল হতো তাহলে কলমা ওই হাঙরের বাড়ি উঠোনে ইসলাম মার্ডার হয়ে যেত। একটা বারের জন্য এই ভাবনাটা মাথায় ঢোকে নিয়ে যে নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি কোরআন হাদিসের একটা জ্ঞান তোমার কাছে থাকে, আমি রসুল তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি তার জিম্মাদার। যেখানে এই জ্ঞানটা পৌঁছায়নি তুমি জ্ঞানের কথাটা সেখানে পৌঁছে দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা কার কথা? কার কথা? রাসূলুল্লাহর কথা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা হলেও পৌঁছে দাও। এখন আমি যে 3-4টা আয়াত আজকে এখানে পড়েছি, এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। এখন সুলতানপুরের লোক ওরা আমার সেই দায়িত্বটা পালন করার সুযোগ করে দিয়ে ডেকেটর খরচা করেছে, ওরা খিচুড়ি খরচা ওদের, চা খরচা ওদের, আবার মাইক খরচা ওদের, সব আয়োজন করে আমারে বলেছে আব্দুল মাতিন চলে আয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী তোর উপরে যে দায়িত্ব দিয়েছিলেন জ্ঞানের কথাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার, আমরা একটা বাজার বসিয়েছি, তুই তো দায়িত্বটা আমাদের মার্কেটে এসে একটু পালন করে যা। পাবলিক যেটা করছে, যদি দেশের জনগণ কোরআন শোনাবার এই আয়োজনের জায়গা যদি না করতে, তাহলে মৌলানাদের কিন্তু দায়িত্ব ছিল গাঁটির টাকা দিয়ে লোক ডেকে ডেকে কথাগুলো বলে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দায়িত্ব তো আমাদের ছিল। তাহলে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পাবলিক পালন করছে। এর পরেও আবার পাবলিক মৌলভী সাহেবদের সংসার চালাবার মতো 200-500-1000 টাকাও দিচ্ছে। যে তেল খরচা করে হুজুর এসে রাত্রি রস করবে, দিনে আবার নামাজ চালাবে, তাহলে সংসারটা চলবে কি করে? দিয়ে সবার টাকা দেয়। তাহলে এরা যা 200-500 টাকা দিচ্ছে, তাতে তো মোটামুটি 4 ডাল আলুটা হয়ে যাচ্ছে না সংসারে। আচ্ছা, এর পরেও যে সমস্ত পার্টি 20 দাও, 30 দাও, 40 দাও, 50 দাও, এসব জলস্তি আর হাঙর কুমির, এরা কি ইসলামীর জিম্মাদারিটা বোঝে? জিম্মাদারি যদি বুঝতেন তাহলে কখনোই সর্বনাশা রাস্তায় তারা হাঁটতো না। আরে রাসূলুল্লাহ তো দিনের দায়ী হিসেবে তায়েফে গিয়েছিলেন মানুষকে কলমা শোনাতে। নবীকে কি দিয়েছিল তায়েফের লোক? পাথর। আমি সুলতানপুরে এসেছি, এরা আমার আপেল দিয়েছে, এরা বেদানা কেটে রেখেছে, এরা বেবের সন্দেশ আছে, দইও আছে, এরা পাথর দেয়নি আমার। আরো যাবার সময় 200-500 টাকাও দেবে। আর এই ধর্মের বাণী প্রচারের জন্য যদি গলায় পা দিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়, পৃথিবীতে এর চাইতে বড় হাঙর আর বড় কুমির কারা হতে পারে? আরে টাকা যদি রোজগার করবো, বস করবো কেন? ইট ভাটা করবো।
টাকা রোজগারের জন্য জলকর করব, টাকা রোজগারের জন্য পোল্ট্রির ফার্ম করব, টাকা রোজগারের জন্য গার্মেন্টসের ব্যবসা করব, টাকা রোজগারের জন্য হ্যান্ডক্রাফটসের কোম্পানি খুলে দেব, টাকা রোজগারের জন্য কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের ইঞ্জিনিয়ার তৈরি হব। টাকা রোজগার করার জন্য ধর্ম ব্যবসা করব কেন এরা? ও আসলে এটা বিনা পুঁজির ব্যবসা। কিছু জানিস আর না জানিস। মাই কেসি বলল এলেম কালাম কিছু নেই বাবা, এসেছি দিনের খেদমতে। আরে তোর এলেম কালাম নিতে তুই এখানে এসেছিস কেন ভাই? সাইকেল গ্যারেজে যা, টিকিট মার। খিচুড়ি হচ্ছে ওখানে চুলোয় জাল দে, এখানে তুই এলেমের ব্যাপার। আমি বিরাট এলেম আমার নি, আমার 3টে হাদিস আছে, 2টো কোরআনের আয়াত আছে, আমি 5টা বলবো। আমার ফুরিয়ে গেলে এলেমে চলে যাবো, আমি বলবো আমার ভাঁড় শেষ। তা তুই উঠি বললি এলেম কালাম কিচ্ছু নেই, তাহলে এখানে আসলি কেন? আর সত্যিকারের এটাও ঠিক, যখন নাহমাদু বলে বাগান ছেড়া টান দেবে তখনই বুঝতে হবে এলেম এলেম আর কেলেম দুটোই এর ভেতরে আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দিন আসছে সামনে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কার লেখা? কি সর্বনাশ, সব খেয়ে ফেলেছে কবি নজরুল ইসলামের লেখা। আমিও বলছি একটা দিন আসবে যেদিন স্টেজে সিঁড়ির মুখে আল্লামা রুহুল আমিনের ওয়াজ শিক্ষা, ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়াতনামা, কেরালা মডেল ইসলামিক স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে যাবে, যে স্টেজ উঠে ওয়াজ করবেন তার আগে বলুন দাদা পীরের ওসিয়াতনামা আপনি মানেন কিনা। সেই দিন বাজার গরম করা 22,000 টাকার পার্টি আন্ডার প্যান্ট নোনা প্যানে রসিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে আবার চলে যাবে। সেদিনটা বেশি দূরে নয়, সেদিনটা কথা বলা যায়নি, খুব বেশি দূরে নয়। সবে তো আমের এখন গুটি হয়েছে, গুটি বলির থেকে সবে গুটি হয়েছে, তাতেই বড় জ্বলন চেপে গেছে। কত রকমের মিথ্যা কথা, কত প্রতারণা, কত রকমের ধোঁকা। ওরা না সব শাফি মাযহাবের বই পড়াবে, শুনেছেন? কি হাদিস? জাল হাদিস। তা জাল হাদিস তো হবে, এখন জালে জড়িয়ে যাওয়ার ভয় হচ্ছে, ওই জালেই তোরা জড়াবে। বলে শাফি মাযহাবের বই পড়াচ্ছে। শাফি মাযহাবের বই পড়ানো হচ্ছে না হচ্ছে ভাই বড় প্রশ্ন। পরের প্রশ্ন, তুই দাদা হুজুরের ওসিয়াতনামা খুলে একবার দেখ দিনি। দাদা হুজুর তো তার ওসিয়াতনামায় লিখেছেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাব নয় বরং 4-এর মুযাহাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা যে আলেম, যে মাওলানা, যে মুফতি, যে হাজী গাজী শাফি মাযহাবকে ইনকার করছে, তাদের কি ঈমান ঠিক আছে? দাদা হুজুরের ওসিয়াতনামায় তো এটা বলেছেন 4 মাযহাব নয় 4-এর মুযাহাব। পরেই বলেছেন 4 মাযহাবের সম্মিলিত আদর্শগত চিন্তা ভাবনাকেই বলা হয় সুন্নাত ওয়াল জামাআত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা শিল তারির নড়া, তারির ভাঙি, সেদিন বেশি দূরে নয়। কি বলেছিলাম নজরুল ইসলামের কবিতাটা? বলেন বলেন। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। একটা কুলি ট্রেনে চলছিল তো, জমিদাররা উঠে তার এনে ঠেলে নিচে ফেলে দিল। নজরুল ইসলামের ভাষায়, যে দুধি চিদের হাড় দিয়ে ওই বাষ্প সকর চলে, বাবু সাপ তাতে চড়িল বসিয়া, কুলিরা পড়িল তলে। তার মানে যাদের রক্ত মাংস হাড় হাড্ডি পানি করে দিয়ে ট্রেন লাইন তৈরি হয়েছিল, যে কুলি মজদুরদের রক্ত পানি করে রেল লাইন তৈরি হলো, আর সেই রেলে জমিদাররা বসবে আর বাবুরা চাকার তলায় যাবে। এই জুলুম আর এই অত্যাচার বেশি দিন আর সহ্য করা যাবে না। তাই কবি নজরুল ইসলাম বলেছিলেন, চোখ ফেটে এলো জল, জগৎ জুড়িয়া এমনি করিয়া মার খাবে দুর্বল। দিনে দিনে যত বাড়িয়ে আছে ঋণ, না
ভুলে যাচ্ছে। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবি দুর্বল। তারপরে আরো দু লাইন আছে, যে দু লাইনের মানে হলো যে যুগে যুগে দিনে দিনে যা ঋণ হয়েছে, এই ঋণ ব্রিটিশ ইংরেজের কাছ থেকে একদিন আমরা কড়ায় গন্ডায় সুদে আসলে আদায় করে নেব। নজরুল ইসলামের কবিতার সারাংশটা এটাই ছিল। খুবই দুর্ভাগ্যজনক জাতির জন্য। চাচ্ছি আমরা লেখাপড়া শিখিয়ে জাতি চোখটা খুলুক, জাতি চোখটা খুলুক। সকালে বেলা উঠলে না কচি শিশুটাও আনন্দ করে, বুড়োটাও আনন্দ করে, একটু চা খাওয়া হবে, চ্যাংড়াটাও আনন্দ করে, ফেসবুক চালানো যাবে, মারাও আনন্দ করে, উঠোন বাড়ে ঝাড় দিতে হবে। শুধু কলজে টান পড়ে চামচিকে, টান পড়ে কার? ওর ডানা পাতলা, সূর্যের রোদ ওর ডানা সহ্য হয় না বলে এক জায়গায় যায়, আর ওখান গিয়ে শুধু বদদোয়া করে, ও আল্লাহ ও খোদা তুমি একটু পানি দাও, সূর্যটা যেন লিবে যায়। ও আল্লাহ ও খোদা তুমি সূর্যের কপালে বাস ফেলো, যেন দুনিয়ায় আর সূর্য উঠতে না পারে। চামচিকের বদদোয়ায় সূর্যর কিছু কিছু যে যা চিৎকার করছে না, সব চামচিকেদের ডানা জ্বলা, ডানা জ্বলা শুরু হয়ে গেছে। পাখনা বলো চিটচিট চিটচিট করছে। সেই জন্য ওরা একটু এরকম বদদোয়া দেবে। এতে চিৎকার করার কিছু নেই, এতে হাহুতাশ করার কিছু নেই। যে সূর্য উঠেছে মানে ইনশাআল্লাহ একদিন দুপুর হবে, ইনশাআল্লাহ। সবে তো সূর্য উঠেছে, দুপুর একদিন হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে এতটা কথা বলার পরে এ কথা বলতে চাইছি, আল্লাহর ইবাদত করতে গেলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলেছিলাম ইবাদত অর্থ কি? ইবাদত মানে হলো গোলামি করা, আল্লাহ দাসত্ব ভিত্তি করা, আল্লাহ চাকরগিরি করা। আর আল্লাহ চাকরগিরির দুটি স্তরের মধ্য দিয়ে হতে পারে, একটাকে বলা হয় হামদ, আর একটাকে বলে শুকরিয়া। হামদ বলা হয় আল্লাহ কিছু বিনিময় আমার দিয়ে, ওই কোনো কিছু পাওয়ার বিনিময়ে যে ইবাদত আমরা করি, ওই ইবাদতকে বলা হয় হামদ। আর আল্লাহ আমার কোনো কিছুই দেননি, কিছু না কোনো কিছু না পাওয়া সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করছি, ওই ইবাদতটাকে বলা হয় শুকর, হামদার শুকর। ধরুন যেতে যেতে হঠাৎ ফোন এলো, ফোনটা কানে ধরলাম, একজন বললো হুজুর আমার স্ত্রীর আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। এটা কি? এটা হাম, এটা আল্লাহর গুণগান করছি, কারণ এটা ছেলে দিয়েছে আল্লাহ, তাই আমি আল্লাহর প্রশংসা করছি, তাই না? তো ফোন কেটে গেলাম, চলছি হাঁটছি, হঠাৎ যেতে যে মনে হলো তা বেকার রাস্তাতে যাচ্ছি যখন একা একা, তা মুখটা বন্ধ করবো কেন? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন সুসংবাদ আছে? কেউ ভালো বলেনি, অথচ নিজের আপন মনেই যে বেকার সময় নষ্ট করো কেন, পথে এগো, জান্নাতের দিকে আমার রাস্তাটাও এগিয়ে যাক। আল্লাহ যে কিছু দিয়েছেন তার বিনিময়ে পড়ছি তা না, এটা এমনি মনে উদয় হলো, আল্লাহর গুণগান করছি, এটাকে বলা হয় শুকরিয়া, হামদা শুকরিয়া। আচ্ছা, আল্লাহ শুকরিয়াটা পরে করুন, আল্লাহ যা দিয়েছেন সেই দেওয়ার পরিমাণ অনুযায়ী কি আমরা আল্লাহর হামদ আদায় করতে পারছি? ভুল হচ্ছে না তো? হামদার নিয়ামত বলে দিন। আসলে পড়িস তো অনেকদিন আগে, এসব ছেলেপিলে থাকলে নামাজ করতে ভয় লাগে, পরে গিয়ে বলবেন হুজুর এটা ভুলে পড়েছিলাম। কোথায় যেন ওটা বালাগাত, কিতাবটার নাম কি যেন, যাই হোক। তো ওই কিতাবের শুরুতেই হামদার শুকরিয়া, আর তারপরেই ছিল সালাতের 5 রকমের ব্যাখ্যা বিশ্লেষণ। সে অনেকদিন না পড়ে পড়ে খানিকটা ভুলেও গেছে। যাক, তো আল্লাহর ইবাদত করতে গেলে প্রথমতে জানতে হবে আল্লাহ আমাকে কি কি দিয়েছেন, কত নিয়ামত, কত রহমত, কত করুণা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটা আগে জানতে হবে। রজবলি সাহেব এসেছেন নাকি? রজবলি সাহেব এসেছেন কই? কি মাল কি তুমি দাও নাকি? রজবলি সাহেব চলে এসো, দেরি করো না।
ওরে ওর কথা শোনে না এখন, ওর তো মুখ না, ওর এখন ইটভাটার চুল্লি, তুলে দিলেই দিল বকত ধোঁয়া উঠতে চুল্লি দেয়। তবে শুধু দোষ একটা, ও 4 লিগার বেরোতে সময় লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম রেডি, তাড়াতাড়ি। তো আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা, আমাদের কষ্ট, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরেই আমরা তিলে 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 বোঝাবার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। আমরা বাচ্চাদেরকে বোঝাবার চেষ্টা করছি আল্লাহর নেয়ামতের হক কিভাবে আদায় করতে হয়। আমরা বোঝাবার চেষ্টা করছি আল্লাহকে কিভাবে ডাকতে হয়। আমরা বোঝাবার চেষ্টা করছি আল্লাহর রহমতকে কিভাবে স্বীকারোক্তি করতে হয়। এগুলো শিক্ষা ছাড়া কোনোদিন কোন রকম ভাবে এই কাজ করা সম্ভবপর না। কড়াকচি তো এক লাইনে ধরবে কেন? বাচ্চাদের আগে দাও, বড়দের পিছনে। বাচ্চাদের আগে দাও, হ্যাঁ বাচ্চাদের আগে দাও, বড়দের পিছনে দাও। এই দেখি সে বল আবার নোটিস বলো ডেকোরেটর। হ্যাঁ ওরে পড়িয়ে যাবো, সে ভয় লাগছে না, ভয় লাগছে সবার আর ক্ষতি হবে। চলে যাবো না, ওদের একটু লাইন করে দাও। আচ্ছা ঠিক, ও যেখানে থাক। কোচি সামনের লাইনটা বস, আপু বসে সামনে আর লাইন বসে, সামনের লাইনটা শুধু বস। আল্লাহ তাড়াতাড়ি আমার কথার চোখ দেখতেছ ওই দিকে, তো কানার আমার দিকে, আমার দিকে। বাহ তাড়াতাড়ি, এই বন্ধ হয় না হয়ে গেছে। মাশাআল্লাহ, কজন রে? 51 জন। দাঁড়া কোচি, ওই হেঁটো গেড়ে বসা কেরম বলতো? হেঁটো গেড়ে বসা, হেঁটোটা মারতি দে, মাগিটা উঁচু রাখতে হয়। সেকেন্ড লাইনে তোমরা বসো না, তোমরা না, সেকেন্ড লাইন। বাহ, হেঁটো গেড়ে সোজাও। এ চাচি, তোর কি হেঁটো ব্যায়াম আছে? এই রাখো, হ্যাঁ থ্যাংক ইউ, বেশ মাশাআল্লাহ। কোচি নিচে। আচ্ছা আম্মু কোন ক্লাস? ক্লাস 10। আপনার 7। আচ্ছা এই বাচ্চাগুলো একটাও মাদ্রাসার বাচ্চা? একটু সুবহানাল্লাহ বল। এরা সবাই হাই স্কুলে পড়বে, হাই স্কুলে পড়েও সবাই এরা একদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কেউ উকিল হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ ডাক্তার হোক, কেউ বা ইঞ্জিনিয়ার হোক, কেউ বা নার্স হোক, কেউ বা নাসার বৈজ্ঞানিক তৈরি হোক, কেউ বা আইনজ্ঞ লোক তৈরি হোক। আচ্ছা এদের ভিতরে এই ছোট্ট বয়সে নামাজ আর কোরআন, এটা যে আমরা এদের ভিতরে দিচ্ছি, আমাদের কি বড্ড অন্যায় হচ্ছে ভাই? তাহলে এত ফতোয়া পাঠাপাঠি কেন? একটুখানি অপেক্ষা করেন, ফতোয়াগুলো যে বা যারা দিচ্ছে ওই রেকর্ডগুলো রেখে দেন। আগামী 5 বছরের ভিতরেই তাদের ছেলে মেয়েও এখানে পড়তে পাঠাতে হবে ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি। এই বাচ্চাগুলো 10 আব্বু কোন ক্লাস? 5। আপনার 4। সবই আমাদের লড়াই এটাও, যারা সবাই স্কুলে পড়বে এবার পাস করে কোনো আব্বা মা যদি তুলে নিয়ে আলেম করার জন্য মাদ্রাসায় দেয় আলহামদুলিল্লাহ। কোনো বাবা যদি মনে করে আমার কোচিরে তুলে নিয়ে বড় মিশনে পড়াবো, নো ডাউট, খুব ভালো কাজ। গ্রামের বাইরে গেলে মিশন মাদ্রাসা কোথাও না কোথাও তো পড়ছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু যদি কোচিটা গ্রামে থাকে 10, 11, 12 পর্যন্ত 1 to 12
আমাদের সিলেবাস, সারাদিন সেই স্কুল কলেজ নিয়ে পড়াশোনা করো, প্রতিদিন 2 ঘন্টা আমাদের কাছে আসুক, আমরা তাকে ইসলাম শিক্ষা দেব। এই আমাদের লড়াই, এই আমাদের সংগ্রাম। কোচি এই যখন একটা কেউ কোরআন শোনাও, যে কেউ কি হতে পারে না, তোমার হুজুর আমি শুনবো কেন? আমি যার ইচ্ছা তা। মুস্তাকিনীর মেয়ে, সুবহানাল্লাহ। তো ও তো তোর বাপের তো এর চেয়ে ছোট বয়সে। মাশাআল্লাহ, যাও মা, আল্লাহ তোমার ভালো করুক। কার আলহামদুলিল্লাহ, আমরা কোচি মোসাম্মদ সাবিনা বিবি, স্বামী মোহাম্মদ মুস্তাকিম মোল্লা, বাড়ি সুলতানপুর। ওরা আব্বা আম্মার রুহের শান্তির জন্য 500 টাকা দিয়েছে। আর আমাদের সুন্নতুল জামাত মিনা কেবলাকের পক্ষ থেকে বোধহয় 700-800 টাকা আছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আর আমি তো এখন কালেকশন করব না, কালেকশন মুফতি সাহেব করবে। কোচি কোরআন শোনাতে কেডা? এই হুজুরির কথা হবে না, যার ইচ্ছা হবে তার। কেডা পড়বে? আপনি দাও কর সব দাও। আচ্ছা তুমি শুনো, আমার এই কোচি ভুল হোক, আরে ভুল করতে গেলে যোগ্যতা লাগে। তোমার বাপ এখানে এসে পড়বে, ভুল হোক, আমি চাচ্ছি তুমি ভুল করো। পড়ো পড়ো। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মাশাআল্লাহ, তো ভয় পাচ্ছি না? সাদাকাল্লাহুল আযীম। গাল আর সিফ ইনশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা 7 এর বাচ্চা যা কোরআন শুনিয়েছে 5 বছর আগে, কি এরকম বাচ্চাদের কাছে আশা করতে পারতাম? আলহামদুলিল্লাহ। আর একটা কেডা পড়বে? কোন একটা মা পড়ো, যার ইচ্ছা। এখন যদি পিছিয়ে যাও সারা জীবন পিছিয়ে যেতে, সব সময় আগে, ওই তো সব সময় আগে থাকতে হবে, কখনোই পিছনে হবে না, সব সময় পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান
فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم রুমিয়া সুলতানা ক্লাস 10 ভেবিয়া হাই স্কুল রজওয়ালি সাহেব মৌলানা এই বললো এসে গেছে। তো আমি দুটো কথা বলবো এখন। তো ঠিক সময় মতো ওরা যখন এসে হাজির করিয়েছে, টাইম কত বাজে? টাইম টাইম 9টা। আমার টাইম কটা? 10টা পর্যন্ত। তো শুধু কোচিদের একটু এক নজরে দেখার জন্য আমিও সরে যাচ্ছি, ওটা নিচে। তো আলহামদুলিল্লাহ একটা গ্রাম থেকে এ বাচ্চাগুলো সবই তো এই গ্রামের বাচ্চা বলে, সবাই তো সুলতানপুরে। ইনশাআল্লাহ আমরা এই শুধু 50টা বাচ্চা পড়িয়ে সন্তুষ্ট না। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম হলো এই গ্রামের সমস্ত বাচ্চা যেন এক পিস বাচ্চা কোরআন থেকে মাহরুম না হয়, এক পিস বাচ্চা যেন স্কুল এডুকেশন থেকে কখনো বাইরে না যায়, না স্কুল ছুট হতে দেব, না কোরআন থেকে মাহরুম হতে দেব। এরা সবাই ইসলামের উপরে থাকুক, এরা সবাই কোরআনের উপরে থাকুক। এটা আমাদের লড়াই, এটা আমাদের সংগ্রাম। তো এখন আমি এখনো 10 মিনিট করি কথা বলবো। এমন এই কুচি যদি তুলে দেই তাহলে ওরা নামতে নামতে যে সময় যাবে তাতে আবার আমার বাজার ভেঙে যাবে। ওরা এখন ওখানেই থাক, ততক্ষণে আমি আর দুটো কথা বলে নিই। যে যেখানে আছেন ওখানেই বসেন, আস্তে আস্তে যেন শব্দ না হয়। বসে পড়ো, সোজা হয়ে বসতে বলেছি, সবাই সোজা হয়ে বসুক। বাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমি যে কথাটা বলতে বলতে আলোচনা ছেড়েছিলাম, তারই মাঝখানে এই সুন্দর যে পরিবেশ বলছিলাম। আচ্ছা, কলমা শাহাদাত একটু পড়ে শোনাবে কেডা এর মজলিসে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোচি এই কলমাটা শোনাতে হবে, কেডা শোনাবে? কলমা শাহাদাত। আমার কথা খেয়াল করুন, কলমা শাহাদাত শোনাতে হবে, কেডা শোনাবে? কে? মাশাআল্লাহ। একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম। কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, কলমা শাহাদাত তো এ তো বলতে লজ্জা লাগার কথা না। যেখানে সেখানে, হাটে ঘাটে মাঠে শহরে নগরে, এ তো মাথার উপরে যদি উলঙ্গ তলোয়ার ধরে তখন ওতে কলমাটা পড়া উচিত। তাহলে কলমা পড়তে কোনোদিন লজ্জা লাগা উচিত না। তো কলমা পড়তে লজ্জা লাগা মানে তাহলে আসলে ইমানদার হতেই লজ্জা পাওয়া। কলমা পড়তে লজ্জা পাওয়া মানে ইমানদার হতে লজ্জা পাওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এই মক্তবটা সুন্দরভাবে গোটা সুলতানপুর গ্রামের সমস্ত মানুষের প্রচেষ্টায় এই মক্তবটা ধীরে ধীরে গড়ে উঠছে। আমি আবার বলছি, অনেক ভুল ব্যাখ্যা অপব্যাখ্যার শেষ কথা, কেরালা মডেল হাফেজ মাওলানা মুফতি কারি তৈরি করার প্রতিষ্ঠান না, এটা মুসলমান তৈরির প্রতিষ্ঠান। আমার এখানে মাওলানা মুফতি হাফেজ কারি করব না,
আমার এখানে একটা মুসলমানের জন্য যতটা লাগে ততটাই দেব। এই বাচ্চাদের ভিতরে কোনো আব্বা যদি বলে যে আমার কোচিরে হাফেজ করব, আমি বললাম ভাই তুমি এখান থেকে তুলে নিয়ে আমাদের ওই মাঠে একটা মাদ্রাসা আছে ওখানে দাও। আমার কথা বোঝা যায় না? এটাও হলো প্রাথমিক এডুকেশন। এইবার সে যদি হাই স্কুলে পড়ে তাহলে 8, 9-এও পড়বে, আমাদের এখানেও 2 ঘন্টা সে পড়বে। তবে এটা আমি বলে দেবো, এটা আমি আগাম বলে দিতে পারি যে আমার এই কোচি যারা স্কুলে মাধ্যমিক পর্যন্ত ওই কোচিটা মাধ্যমিক পরীক্ষা দেবে, এরা উচ্চ মাধ্যমিক যেদিন পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, আর এইরকম ছেলেদেরকে আপনি মসজিদে জুমার খুতবা তুলে দেবেন। উচ্চ মাধ্যমিকে পড়া হাই স্কুলে পড়া ছেলেটাকে যদি সে মডেলের ছাত্র হয় বিনা খুতবায় মুখস্থ জুমার নামাজ পড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার জানাজা তো মসজিদ যাতে নেবে। আমি আজও বলছি সরকারি সিনিয়র মাদ্রাসাতে টাইটেল পাস করে কোরআন যা তেলাওয়াত করতে না পারে, আমার দুটো কোচি তার চাইতে অনেক ভালো কোরআন শুনিয়েছে। টাইটেল মাদ্রাসার কিছু ছেলে পিলে কোরআন ভালো পড়তে পারে, ওরা অন্য খারিজি মাদ্রাসা থেকে পড়ে তারপরে সিনিয়র এসেছে। কোরআন শিক্ষাটা টাইটেল মাদ্রাসার অবদান না, ওটা অন্য জায়গা থেকে লোন দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে বিতর্কের ঊর্ধ্বে উঠে বলছি এটা মাওলানা মুফতি হাফেজ কারি না। যে বাপ মনে করবে আমার ছেলে মাওলানা পড়বে, আমি বলছি তুমি ভাই তোমার ছেলে এখান থেকে তুলে এনে জোনায়েদের ওখানে দাও, ওখানে মাওলানা পড়ো। তোমার যদি পছন্দ না হয় তুমি ওখান থেকে তুলে নিয়ে বসিরহাট মাদ্রাসায় দাও, আরো বড় মাদ্রাসায় দাও, জামিয়ায় দাও। আমরা এখানে মাওলানা তৈরি করব না। আমাদের লড়াই গ্রামের 3 বছরের উপরে যত মানুষ আছে, যত বাচ্চা আছে, সবার ভিতরে আমরা ইসলাম ইনপুট করতে চাইছি, সবার ভিতরে। এবং সেই সঙ্গে সঙ্গে বাচ্চার বাপ, বাচ্চার মা, বাচ্চার দাদু, বাচ্চার দাদিমা, কটা শিফট চালু হয়েছে কোচি মায়েদের ক্লাস বিল্ডিং এর জন্য। কারো একটা বাড়ি ভাড়া নাও, বাড়ির বারান্দা, হ্যাঁ আরে গ্রামের যে কোনো একটা বাড়ির বারান্দা ভাড়া লাও। আরে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিল্ডিং ছাড়াই প্রথমে আমবাগানে হয়েছিল, মনে নেই? আজকে সেই বিশ্বভারতী এখন বিশ্বভারতী। সুতরাং মায়েদের ক্লাসটা ইমিডিয়েট খোলা, আর বাবাদের ক্লাস এই তো তোমরা কথা শোনো না। শালা আমি করবো ইমামতি আর এরা আবার আমার উপরে ইমামতি করবে। কিসে? আমি বলছি তুমি মাঠে ধোসনাটা পেতে তারপরে বলো ধোসনায় মাছ পড়ে না। তুমি সেই হুজুরির মতন করো না, বলতো হুজুর একটা তাবিজ দাও দিন আমার যেন ছেলে হয়। একবার লেসে ছেলে হয়নি, দুবার লেসে ছেলে হয়নি, 3 বার আবার গিয়ে বলছি হুজুর আমার এখন ছেলে হয়নি। তা হুজুরির খুব হয়েছে, বলতে কাকা শোনো দিন, শুনে খুব সুন্দর করে পড়ে শুনে গায়ে ফুটেছে, দিয়ে তাবিজ করে দিয়েছে। ফের এসে বলছে হুজুর আমার সে ছেলে এখন হয়নি। তাহলে খোকা তোমার স্ত্রীর বাড়ি কোন জায়গায়? তাহলে তো হুজুর আমার এখন বিয়ে করা হয়। এসব জিনিস সেই রকম জিনিস। আরে বাবা তুই ধোসনাটাকে পার, তারপর মাছ পড়ে কিনা পড়ে আমি দেখে নেবো। ধোসনাই পারবে না মাঠে, মাঠে পানিতে ধোসনা মোটেই বাঁধবে না, শুধু কালাচ্ছে মাছ পড়ে না, মাছ পড়ে না। আরে সমস্ত ধোসনাটা পেতে তারপর বল। আমি আবার বলছি ইমিডিয়েট মায়েদের ক্লাসটা শুরু হোক, মাগরিব বাদ বুড়ো মানুষের ক্লাসটা শুরু হোক। এই বুড়ো কটা তো মরবে তাড়াতাড়ি, জানি না আল্লাহ কার আগে না। অন্তত 10টা বুড়ো যদি কোরআন শিখিয়ে কবরে শোয়াতে পারে। কোরআন শিখি কবরে গেলি বোধহয় বড্ড জান ছটফট করবে কবরে, বলে বুঝতে পারবেন ঠেলাটা। কোরআন না নিয়ে যারা কবরে যাবেন আমার কথা মিলিয়ে দেবেন সেই দিনে। সুতরাং আমাদের লড়াই একটা ভিলেজ প্রজেক্ট, MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। এখানে বাইরের বাচ্চা কাচ্চা দেব না, আমার এই গ্রাম সাজানোর জন্য, আমার এই গ্রাম সুন্দর করার জন্য মোজাদ্দেদিয়া সুলতানপুর মোজাদ্দেদিয়া মডেল এটা আমাদের গ্রাম সাজানোর জন্য, এটা পশ্চিম বাংলা সাজানোর জন্য না। আর এই রকম মডেল আমাদের লড়াই প্রত্যেক গ্রামে গ্রামে হবে। ধরুন এখন কমপ্লিটলি সিস্টেমেটিক্যালি চলছে 180টা গ্রাম। কোচিয়াবারের পুরস্কার ফাইনালে টোটাল অংশ নিয়েছে কত?
3 জন, তার মানে 386 জনের 85 জনের ভিতরে এই গ্রাম থেকে 3 জন চান্স পেয়েছে। পুরস্কার পাওয়া না পাওয়াটা আমার কাছে না, ও জায়গায় প্রতিযোগিতায় দাঁড়ানোটাই বড় কঠিন। আগামী দিন যেন সংখ্যাটা বাড়ে। তুমি কতটা পুরস্কার পেয়েছো আমার দেখাতে হবে না, ফাইনাল পর্যন্ত তোমার বাচ্চা বেশি পাঠাতে হবে। টোটাল তো ওখানে 386টা ফাইনাল কম্পিটিশন, তাতে এখান থেকে গেছে মাত্র 3 জন। আমি বলছি ওইটা 3 × 9 জন হোক সামনে বারে, ওই জায়গাটায় পুরস্কার আমার দরকার নেই। আমি চাইবো বাচ্চার অন্তত এই পর্যন্ত যাক, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো আলহামদুলিল্লাহ, যারা গ্রামের নওজওয়ান যুবক নবীন প্রবীণ, এই যে 50টা কোচির বাপ এখানে আছে, 50টা কোচি আজকে কোরআন শরীফ পড়েছে, এদের কারোর বাপ এখানে আছেন? আব্বা একটা কোনো আব্বা হাত ইশারা করবেন? ও মাশাআল্লাহ, তুলতে হবে না। আচ্ছা সত্যি করে বলবেন যে এই বাচ্চাটা যে কোরআন ধরেছে, এ কারণে আপনার আত্মার ভিতরের অনুভূতিটা কি? ও তো কাঁঠালের কখালি তো ভালো লাগে। ভাই কিছু বলবেন? আপনার ভিতরের অনুভূতিটা কবে? মাইক্রোফোনটা দে তো ভাই, মনে হচ্ছে আমার ভাই একটু বলতে পারবে। আপনার কোচি আজকে কোরআন পড়া শুরু করছে এবার থেকে, আপনার অনুভূতিটা কেমন? ওরে ঘুড়ির মতন উড়িয়ে যা, দেবো হেঁটে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হ্যাঁ, ওকে ওকে। এই কেরালা মডেলের মাদ্রাসায় পড়ে আমার মেয়ে কোরআন শরীফ ধরেছে এবং আমার মেয়েও চান্স পেয়েছিল ওই রাজারহাট যে এটা হয়েছিল, সেখান থেকে ইনশাল্লাহ পুরস্কারও পেয়েছে। বাহ, কোন ইভেন্টে চান্স পেয়েছিল? ও অঙ্কন প্রতিযোগিতা ছিল, অঙ্কন প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে। বাহ, ওখান থেকে। বেশ। আর আমি খুব গর্বিত এই মাদ্রাসা সম্পর্কে। মাদ্রাসায় পড়ে আমার মেয়ে কোরআন শরীফ পড়েছে এবং বিভিন্ন জায়গায় এখানেও প্রতিযোগিতায় ছিল, এখানেও প্রতিযোগিতায় 2টো ইভেন্টও ফার্স্ট হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত এবং এরকম একটা প্রতিষ্ঠান চলছে আমাদের গ্রামে, এর জন্যও আমি খুব গর্বিত। এবং এরকম মানে আমাদের যে সকল বাচ্চারা, আমাদের সন্তান তুল্য ছেলেরা যারা এখানে পড়ছে, আমি দেখছি তারা কম্পিটিশনে, আমি নিজেও ছিলাম, তারা মানে অংশটা নিয়েছিলাম, তারা খুব সুন্দরভাবে বক্তৃতা বা বিভিন্ন বিষয়ে পরিবেশন করেছে। আমার শুনে খুব ভালো লেগেছে এবং আমি আশা করি আমার গ্রামবাসী এই প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক, যাতে এই গ্রামটা রোল মডেল হয়ে উঠুক এবং এই গ্রামের বাচ্চারা সুন্দরভাবে কোরআন শরীফ শিখুক এবং ইসলামিক আদব কায়দা শিখুক, শিখে বড় হোক এবং আমাদের গ্রামের মান সম্মান উজ্জ্বল করুক। এই বলে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আচ্ছা, আমি কি আশা করতে পারি যে এই স্টেজে একদিন আপনাকেও কোরআন ধরাবো? হ্যাঁ, আশা করতে পারেন। ইনশাআল্লাহ আমি কোরআন শরীফটা পড়ছি এবং পারি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জীবনের কষ্ট ঋণ শোধ হয়ে যাচ্ছে, বুঝতে পারেন? লোকে গাল দেখ, ছোট বলুক, বেজব্বা বলুক, খানায় পড়া বলুক, যা বলে বলুক, শালা এরম একটা লোক কথা বলবে, আমার কলিজার শেষ রক্তের বিন্দু পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি বিদায় নেব। বিদায়ের প্রাক্কালে এদিকে যে হাত টাড়গুলো আছে, ওদের গায়ে একটু গোস্ত টোস্ত দিতে, বুঝতে পারেন? একদম পুরো কঙ্কাল থেকে হয়ে আছে, শিরা নেই, রক্ত নেই, গোস্ত নেই। এখন এই গোস্ত ফোস্ত দেওয়ার জন্য 50টা বাচ্চা যে আজকে কোরআন ধরেছে, এতটা মানুষ আছেন, একদম গায়ের জুত গায়ে রেখে আল্লাহর রাস্তে খরচ করছে। আমাদের এই বিল্ডিং এর জন্য মোট 1800 স্কয়ার ফুটের ছাদ। আলহামদুলিল্লাহ, ভিতের উপর থেকে ছাদের নিচে পর্যন্ত প্রয়োজনীয় মালের হিসাব বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ইসলাম পানা হয়েছে, এতদিন যা হচ্ছিল মুসলমান পানা, আজকে ইসলাম পানা হচ্ছে। যে কাজের আগে নিয়ত ঠিক করা। ইট 16,000, বালি 1200 স্কয়ার ফুট, সিমেন্ট 220 বস্তা, সিমেন্ট 220 বস্তা, পাথর 550 স্কয়ার ফুট, 12 mm রড 10 পিস, 10 mm রড 10 mm রড 30 পিস, 8 mm 45 পিস, 6 mm 60 পিস।